সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান পুরো পৃথিবীতেই এখন এক আলোচিত নাম। কেউ তাকে আধুনিক সৌদি আরবের রূপকার বলেন, কেউ আবার ক্ষমতার মোহে অন্ধ এক শাসক মনে করেন। কিন্তু একটা ব্যাপার নিয়ে সবাই একমত, এই মানুষটা অন্যরকম। তার জীবনযাত্রা, টাকা উড়ানোর স্টাইল, ক্ষমতার দাপট আর বিশাল ইগো সবকিছুতেই তিনি বাকিদের থেকে আলাদা। তার সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। মোহাম্মদ বিন সালমানের জন্ম 1985 সালে। তিনি সৌদি আরবের বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজের একমাত্র ছেলে। 2017 সালে যখন তিনি যুবরাজ হলেন, তখন থেকেই সৌদি আরবের একচ্ছত্র ক্ষমতা তার হাতে চলে আসে। সৌদি আরবের অর্থনীতি, সামরিক বাহিনী, এমনকি রাজপরিবারের অন্য সদস্যদেরও তিনি নিয়ন্ত্রণ করেন। বলা যায় এই মুহূর্তে পুরো দেশটা তার ইচ্ছাতেই চলে। টাকার খেলায় মোহাম্মদ বিন সালমানের নাম থাকবেই। তার বিলাসবহুল জীবনযাত্রা সাধারণ কোটিপতিদেরও গরিব মনে করিয়ে দেয়। তিনি 2015 সালে ফ্রান্সের এক বিশাল প্রাসাদ কিনেছিলেন, যার দাম ছিল $300 মিলিয়ন। এই প্রাসাদকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি বাড়ি। এতে আছে পানির নিচে কাচের রুম, যেখানে বসে মাছদের সাঁতার কাটতে দেখা যায়। পুরো বাড়িতে স্বর্ণখচিত ফোয়ারা, মার্বেলের তৈরি বিশাল বিশাল হল রুম, এমনকি নিজস্ব নাইট ক্লাবও আছে। এটাই শেষ নয়, তিনি $500 মিলিয়ন এক সুপার ইয়ট কিনেছিলেন, যা পৃথিবীর অন্যতম দামি ব্যক্তিগত ইয়ট। ইয়টের ভিতরে এক বিশাল সুইমিং পুল, প্রাইভেট থিয়েটার, হেলিপ্যাড, এমনকি সাবমেরিন পর্যন্ত আছে। ভাবুন তো, সমুদ্রের উপর একটা ভাসমান রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছেন। তিনি শুধু শখের বসে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সালভ্যাটর মুন্ডি নামের এক চিত্রকর্ম কিনেছিলেন, যার দাম ছিল $450 মিলিয়ন। তার ইগো এবং ক্ষমতার দাপট নিয়েও গল্পের শেষ নেই। সৌদি আরবে যখনই কেউ তার বিরুদ্ধে কিছু বলে, সেই ব্যক্তির ভবিষ্যৎ শেষ হয়ে যায়। সৌদি রাজপরিবারের অনেক সদস্যই এখন তার সামনে নতজানু হয়ে থাকে, কারণ তিনি 2017 সালে এক রাতে 500-এর বেশি রাজপুত্র, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাকে ধরে হোটেলে বন্দী করেন। পরে বলা হয় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু আসল ঘটনা ছিল ক্ষমতা পাকাপোক্ত করা। তার সিকিউরিটি এতটাই কঠোর যে সাধারণ মিলিটারি সিকিউরিটির চেয়েও উন্নত ব্যবস্থা রাখা হয়। তিনি যখন কোথাও যান, তখন তার সঙ্গে এক বিশাল নিরাপত্তা বাহিনী থাকে। বুলেট প্রুফ গাড়ি তো আছেই, এমনকি তার চলাফেরার রুট বারবার বদলানো হয় যেন কেউ ট্র্যাক না করতে পারে। শোনা যায় তিনি একবার লন্ডনে এক বিশেষ পার্টিতে অংশ নিতে গেল। সেখানে তার জন্য পুরো 5 তারা হোটেলটি ভাড়া করে নেওয়া হয়, যেন কেউ তার ব্যক্তিগত সময়ের ব্যাঘাত ঘটাতে না পারে। তার সবকিছুতেই রাজকীয়তা। শোনা যায় তিনি এমন এক মোবাইল ব্যবহার করেন যা হ্যাক করা প্রায় অসম্ভব, এবং এর দাম কয়েক মিলিয়ন ডলার। এমনকি তার ব্যক্তিগত বিমানের আসবাবপত্র স্বর্ণখচিত। একবার তার কাছে একটা গাড়ির কালার পছন্দ হয়নি বলে তিনি সেই গাড়ির ব্র্যান্ডের জন্য নতুন কালার ডিজাইন করেছিলেন। তার বিলাসবহুল জীবনযাপনের জন্য হাজার হাজার কর্মচারী আছে, যাদের মধ্যে অনেকেই প্রায় দাসের মতো কাজ করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবচেয়ে সুন্দরী ও যোগ্য মডেলদের তার প্রাসাদে আনা হয়। তারা শুধু কাজই করেন না, বরং ব্যক্তিগত সেবায়ও থাকেন। অনেকে ভাবেন এরা বিলাসবহুল জীবন পায়, কিন্তু বাস্তবে তারা কঠোর নিয়মের মাঝে বন্দী। তার সম্পর্কে সবচেয়ে আলোচিত ঘটনা হলো সাংবাদিক জামাল খাশোগজি হত্যা। 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ঢোকার পরপরই খশকজি গায়েব হয়ে যায়। পরে জানা যায় তাকে হত্যা করা হয়েছে, এবং এর পেছনে সৌদি সরকার জড়িত। পশ্চিমা বিশ্বে তখন থেকেই মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, কিন্তু তাতেও তার খুব বেশি যায় আসে না। তবে শুধু বিতর্ক নয়, তিনি অনেক বড় পরিবর্তন এনেছেন। তার হাত ধরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়, সিনেমা হল চালু হয়, বিদেশি পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থা সহজ করা হয়, এবং অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করে আনার চেষ্টা করা হয়। তিনি এমন কিছু বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছেন যা শুনলে অবিশ্বাস্য মনে হয়। যেমন তিনি নিয়ম নামে এক মেগা সিটি তৈরি করেছেন, যা হবে বিশ্বের সবচেয়ে আধুনিক শহর। এখানে থাকবে উড়ন্ত ট্যাক্সি, রোবট পুলিশ, এমনকি কৃত্রিম চাঁদ পর্যন্ত। তার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। তিনি 2030 সালের মধ্যে সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে আধুনিক দেশ বানাতে চান। কিন্তু তার এই আধুনিকতা কি আসলে সৌদি আরবের সাধারণ মানুষের জন্য ভালো হবে, নাকি শুধু রাজপরিবারের বিলাসিতাই বাড়াবে, তা সময় বলে দেবে।